Okay, in 1893, at the World's Parliament of Religions, Swami Vivekananda did not initially have formal credentials to participate. Ex of Harvard University, after meeting with Swamiji and being impressed by his knowledge, provided him with credentials. X famously stated, "To ask you, Swami, for your credentials is like asking the sun about its right to shine, identify X." দেখো কি বলছে যে 1893 সালে স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন বিশ্ব ধর্ম সম্মেলনে, তো সেখানে স্বামীজির কাছে প্রথমে কোনো পরিচয়পত্র ছিল না সেখানে পার্টিসিপেট করার জন্য। তো হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন যিনি স্বামীজিকে সমস্ত পরিচয়পত্র করিয়ে দিয়েছিলেন, এবং তিনি স্বামীজির জ্ঞানে মুগ্ধ হয়ে স্বামীজিকে বলেছিলেন যে, স্বামীজি, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার মানে হলো সূর্যকে জিজ্ঞেস করা কি যে তার কিরণ দেওয়ার অধিকার আছে কি না। জানি কোশ্চেনটা একটু টাফ হয়ে গেল, বাট অ্যান্সারটা জানা উচিত। এটা হচ্ছে প্রফেসর জন হেনরি রাইট। আইডেন্টিফাই দ্য ফেমাস পারসন, এই বিখ্যাত মানুষটিকে দেখো ভালো করে। আইডেন্টিফাই দ্য ফেমাস পারসন, অ্যান্সারটা দেখলে কিন্তু সবার মাথায় হাত পড়বে শিওর। আচ্ছা, তো বলবে এখানে হাত উঠেছে নাকি একটা? আচ্ছা, মন্থনের কাছে নিয়ে যাও, অভিনন্দন, ওকে দাও। না, আর কেউ এদিকে আসবে অ্যান্সারটা? এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সচিন তেন্ডুলকার। নেক্সট করো। আরেকবার ব্যাক করো, ব্যাক সাইডে চলে যাও, আরেকবার ব্যাক করো। ওনার এই অবস্থায় ছবি আমরা ফিজিক্যালি দেখিনি, ভালো করে দেখে নাও। সচিন তেন্ডুলকার ওই শাড়ি। দেখো বলছে আইডেন্টিফাই দ্য কমন রিলেশন সাউথ কোরিয়া, বাহারিন, লিচেনস্টাইন, কঙ্গো। আমি 4টে দেশের নাম দিলাম, সাউথ কোরিয়া, বাহারিন, লিচেনস্টাইন, কঙ্গো। আমি ইন্ডিয়াটাকেও অ্যাড করে দিচ্ছি। বলতে হবে এই দেশগুলোর মধ্যে একটা কমন ইউনিক রিলেশন আছে, সেটাকে বলতে হবে। এই দেশগুলোর মধ্যে একটা কমন ইউনিক রিলেশন আছে, সাউথ কোরিয়া, বাহারিন, লিচেনস্টাইন অ্যান্ড কঙ্গো। খুব ইউনিক কমন রিলেশন। এটা পুরোদিন আজকের দিনের সাথে কিছু একটা রিলেটেড। এবার চলে আসবে অ্যান্সারটা। আচ্ছা, এদিকে সায়নকে দাও। আচ্ছা, অমৃত কিছু বলবে, বলো। হ্যাঁ বলো। এরা যেদিন ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন হয়েছিল, সে 4টে দেশেরই সেম তারিখে। কত তারিখটা কত? আজকের দিনটা পুরো দিন তো। আচ্ছা, ওকে অ্যান্সারটা দিচ্ছি। ও ঠিকই বলেছে, 15 আগস্ট প্রত্যেকের স্বাধীনতা দিবস। বোঝা গেল? সায়নকে দিয়ে দাও। এই 4টে দেশেরই 15 আগস্ট, ঠিক আছে? নেক্সট করো। আচ্ছা, একটু স্লাইড পড়ে গেছে। বলছে দেখো, হি ফাউন্ডেড দ্য নৌজওয়ান ভারত সভা। এই ব্যক্তিটি নৌজওয়ান ভারত সভা ফাউন্ডেড বাই। এবার ওনার জেলে থাকা চলাকালীন ছবি বলতে হবে এই বিখ্যাত ব্যক্তিটিকে, যাকে আমরা দেখতে পাচ্ছি, নৌজওয়ান। আচ্ছা আচ্ছা, এইখানে একটু মাইকটা নিয়ে যাও, ওইখানে তো অ্যান্সার এসছে, এদিকে মাইকটা নিয়ে যাও। আচ্ছা, অ্যাকসেন্ট করো, অভিযোজন আসুন। নৌজওয়ান সিং। হ্যাঁ, মিল্কা সিং না, মিল্কা সিং নয়, দাঁড়াও। আচ্ছা, অর্জমা কি বলছে দেখি। ভগৎ সিং। ভেরি গুড, ভগৎ সিং। এটা নেক্সট করো, এটা হচ্ছে ভগৎ সিং। আচ্ছা দেখো, বলছে আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ ইনসিগনিয়া অফ হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন। কোন ভারতীয় সংস্থার লোগো এটা? আচ্ছা, অঙ্কিত আগে হাত তুলেছে, অঙ্কিতকে জিজ্ঞেস করি। ইন্ডিয়ান আর্মি। ভেরি গুড, এটা ইন্ডিয়ান আর্মির লোগো, ঠিক আছে? দিন একটা চকলেট। নেক্সট করো। বলছে হোয়াট ইজ দ্য অরিজিনাল সারনেম অফ রবীন্দ্রনাথ টেগর। অ্যাকচুয়ালি আমরা ঠাকুর জানি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল পদবী কী ছিল? পদবী কী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অরিজিনাল পদবী? এদিক দিয়ে অ্যান্সার আসবে না? আচ্ছা, ওইখানে একটা হাত উঠেছে, দেখো তো একবার। রবীন্দ্রনাথ কুশারি। ভেরি গুড, কুশারি। রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী ছিল কুশারি। নেক্সট করো। দেখো, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। বলছে এই 83 = 07 যদি হয়, দেন 11 = কত? ডোন্ট থিঙ্ক লজিক্যালি অর ম্যাথমেটিক্যালি, বেসড অন সাম ইন্ডিয়ান ফেমাস অ্যাচিভমেন্টস। 83 = 7 হলে 11 কত হবে? কোন একটা ইন্ডিয়ান ফেমাস কিছু অ্যাচিভমেন্ট ভাবো, ম্যাথমেটিক্যালি বা রিজনিং লজিক্যাল কিছু নয়। আচ্ছা দেখি ওইখানে
যা তুমি পেয়েছো, যারা পাওনি তাদের কাছে আমার মাইন্ড নিতে হবে। এদিকটা দেখো, বলো বলো বলো। এটা কি ওয়ার্ল্ড কাপ থেকে বলছেন ক্রিকেটের? হ্যাঁ, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ একটু এক্সপ্লেন করে আসেন। 2014 ভেরি গুড। 14 না, দাঁড়া 14 না, এবার বলো। এবার দেখি কি বলো। 14 আচ্ছা দেখি। सर 83 তে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 7 এ টি20 ওয়ার্ল্ড কাপ, 11 এ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, তো 24 হবে এটা। ভেরি গুড। 24 মানে হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ান যে অ্যাচিভমেন্ট ওডিআই টি20 দুটো ইয়ার দিয়েছি আমি। আচ্ছা পরে বেশ, ঠিক আছে, এখানে কুইজ শেষ আজকে। কিন্তু এই লাস্ট কোশ্চেন কোনো প্রাইজ নেই, জাস্ট কোশ্চেনটা শুনে নাও। এই কোশ্চেনটা শুনে নাও। বলছে উই হ্যাভ হার্ড দ্য নেমস মেসি, মারাদোনা, প্লে, নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এমবাপে এটসেট্রা সো মেনি টাইমস, বাট ডু উই নো হু ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল? আমরা তো মেসি রোনাল্ডোদের নাম শুনে থাকি। আচ্ছা দেখি কে নতুন মুখকে যাও একবার। ওই যে ওই সাগরের পাশে তৃষা বোধ হয়, ওকে দাও। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। চুরি গোস্বামী, না, চুরি গোস্বামী নয়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভেরি গুড, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। বাট সরি, কোনো প্রাইজ নেই। আজকের কুইজ এখানেই শেষ করলাম, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ।